তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? কেমন আছো তোমরা? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? জি স্যার, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমাদের পরীক্ষা 3 তারিখ থেকে, তাই না? হ্যালো। স্যার 4 তারিখ থেকে স্যার পরীক্ষা স্যার। 4 তারিখ থেকে, আচ্ছা আচ্ছা। মামুন স্যার যোগাযোগ করছিল তোমাদের সাথে? হ্যালো, তোমাদের মামুন স্যার যিনি ওই গ্রুপ ক্লাসটা পড়িয়েছে, তোমাদের সঙ্গে যোগাযোগ করছে? আচ্ছা আচ্ছা। উনি তো একটা তোমাদের কুইজ নিবে, ফাইনাল কুইজ। তোমরা একটু সহযোগিতা করো, ওনাকে যোগাযোগ করো। হ্যাঁ, আমি তোমাদের জাস্ট প্লেট কাটারটা আমি আজকে খুব সংক্ষেপে, মূলত আজকেই চেষ্টা করব তোমাদের প্লেট কাটারটার পুরো একটা লেআউট দেওয়ার জন্য। বাট আমার মনে হয় হয়তো তোমাদের একটু পরিশ্রম করতে হবে। আমি পুরো লেআউটটা তোমাদেরকে দিয়ে দেবো প্লেট কাটার ডিজাইনের এবং ডিজাইনে। তোমরা ঠিক সেভাবেই করার চেষ্টা করবা। আমরা একটু, আমি একটা পেজ শেয়ার দিচ্ছি, তোমরা দেখতে পেলে আমাকে জানাবা। তোমরা এই পেজটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, এটা গত ক্লাসে আমি এই পেজটাই শুরু করেছিলাম বা শেষ করেছিলাম এই পেজ থেকেই। তোমাদের গত ক্লাসে একটু তোমাদের সমস্যা হচ্ছিল, তোমাদের কেউ কেউ কোশ্চেন করেছিল যে এটা আমরা কিন্তু ফ্লেন্স, কম্প্রেশন ফ্লেন্স ডিজাইনের আমরা যে ফর্মুলাগুলি দেখিয়েছিলাম এবং কিভাবে ডিজাইনটা যে করা হয় সেটা আমরা কিন্তু এই পেজটাতে দেখিয়েছিলাম। তো যেহেতু আমাদের এটা ওয়াইড ফ্লেন্স, মানে আমাদের ফ্লেন্স থাকবে, ওয়েব থাকবে, টপ ফ্লেন্স, ওয়েব এবং বটম ফ্লেন্স। আর যেহেতু সিম্পলি সাপোর্টেড টাইপ প্লেট কাটার, essentially তোমাদের টপ ফ্লেন্সটা আন্ডার কম্প্রেশন, বটমটা আন্ডার টেনশন। তো কম্প্রেশন ফ্লেন্সের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা ছিল কি, যে যখন ল্যামডা এফটা, ল্যামডা এফ লেস দেন ল্যামডা পিএফ, ঠিক আছে, সেক্ষেত্রে তোমাদের যে ফোর্সটা ডেভেলপ হবে, সেই ফোর্সটা হচ্ছে স্ট্রেস যেটা ডেভেলপ হবে সেটা হচ্ছে যে ইলিস্টিক স্ট্রেস। এটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। আর ল্যামডা এফ ক্যালকুলেট করতে হবে হচ্ছে ফ্লেঞ্জের প্রপার্টি থেকে। এখানে দেখো যে বিএফ এবং টিএফ, টিএফটা হচ্ছে থিকনেস আর বিএফ হচ্ছে তোমাদের হাফ ফ্লেঞ্জ, এটা আমরা বলেছিলাম। তো এইটা যখন তুমি ল্যামডা এফ ক্যালকুলেট করবা এবং পাশাপাশি ল্যামডা এফটা এই দুইটা ভ্যালুর করসপন্ডিং এ কম্পেয়ার করতে হবে। কম্পেয়ার করলে যখন আমরা ল্যামডা এফ এর মান ল্যামডা পিএফ এর চেয়ে কম হবে, তখন আমরা সরাসরি ক্রিটিক্যাল স্ট্রেসটা কম্প্রেশন ফ্লেঞ্জের জন্য আমরা এটা কম্পেয়ার করব। যে অবশ্যই মোমেন্টের জন্য যে কম্প্রেশন ফ্লেঞ্জে যে স্ট্রেস ডেভেলপ হবে সেটা এর চাইতে অবশ্যই কম হতে হবে, ঠিক আছে। আর যদি তোমাদের অ্যাজিউমিং বি, পিএফ এবং টি এই ভ্যালুটা যদি তোমাদের ল্যামডা পিএফ অথবা ল্যামডা পিএফ এর চেয়ে যদি
বেশি হয় বা সমান সমান হয় সেই ক্ষেত্রে করণীয়টা কি। তো এটা তোমরা যদি একটা স্লাইড তোমরা যদি দেখো, এখানে আমি দেখাচ্ছি। তো এখানে দেখো যে ল্যামডার মান আমি এখানে বসিয়েছি, ল্যামডা পি ল্যামডা আর কিন্তু ওই ফর্মুলার সাথে আমরা ক্যালকুলেট করেছি। এখানে ল্যামডা আর কেসি ভ্যালুটা এখানে দেওয়া আছে, সব বইয়ে দেওয়া আছে। বলা আছে যে when lambda less than lambda p flange is compact flange, ঠিক আছে। তাহলে আমরা যে ফ্লেঞ্জ আমাদের যে হোয়াইট বিম সেকশন, যে বিল্ড আপ যে সেকশনটা আমরা ইউজ করতেছি আমাদের প্লেট গার্ডারে, তাহলে তার ফ্লেঞ্জটা কখন কম্প্যাক্ট হবে, যখন আমাদের ল্যামডা লেস দেন ল্যামডা পি হবে। সেই ক্ষেত্রে দেখো আমরা বুঝি যে ক্রিটিক্যালটা এফ সি আরটা হবে এফ ওয়াই, এবং আমরা মোমেন্টটা এই ইকুয়েশন থেকে আমরা পেয়ে যাব। আচ্ছা, যখন ল্যামডাটা ল্যামডা পি এর চেয়ে বেশি বাট ল্যামডা আর এর চেয়ে কম, তখন আমাদের ফ্লেঞ্জটা হবে হচ্ছে নন কম্প্যাক্ট ফ্লেঞ্জ, ঠিক আছে, কম্প্যাক্ট না। তো নন কম্প্যাক্ট ফ্লেঞ্জ যখন ফ্লেঞ্জটা যখন ফুট হয়ে যাবে, যেটা নন কম্প্যাক্ট, তখন আমরা ক্রিটিক্যাল স্ট্রেসটা আমরা ক্যালকুলেট করব এফ সি আর, এটা ক্রিটিক্যাল স্ট্রেস, এটা ক্যালকুলেট করব আমরা। তখন কিন্তু এফ সি আর ইকুয়াল টু এফ ওয়াই না, এফ ওয়াইটা হচ্ছে তোমার ইল্ড স্ট্রেস, ঠিক আছে। এফ সি আরটা এই ক্ষেত্রে আমাদের এফ সি আরটা ক্যালকুলেট করতে হবে এই ফর্মুলা ইউজ করে, ঠিক আছে। দেখো এফ ওয়াই মাইনাস 0.3 এফ ওয়াই ল্যামডা মাইনাস ল্যামডা পি ল্যামডা মাইনাস ল্যামডা পি। তাহলে নন কম্প্যাক্ট ফ্লেঞ্জের ক্ষেত্রে আমরা এফ সি আরটা আমাদের এই ফর্মুলা অনুসারে ক্যালকুলেট করতে হবে। আবার যখন ফ্লেঞ্জ যখন ল্যামডার ভ্যালু ল্যামডা আর এর চেয়ে বেশি হয়ে যাবে, শুধু ল্যামডা পি এর চেয়ে বেশি না, ল্যামডা আর এর চেয়েও বেশি, সেই ক্ষেত্রে আমাদের ফ্লেঞ্জ হবে স্লেন্ডার ফ্লেঞ্জ। আর ইলাস্টিক ফ্লেঞ্জ লোকাল বাকলিং, ইলাস্টিক ফ্লেঞ্জ লোকাল বাকলিং will control the stresses, okay, that stress can be calculated using this formula, okay. So this page is clearly showing when lambda value is greater than less than lambda p or greater than lambda p or greater than lambda r. So and the subsequent critical stresses okay. তাহলে তোমরা দেখো কোনটি তোমরা এফ আর ভ্যালুটা নিতে পারো, আর এফ আর ভ্যালুটা হবে কি, এইটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম ফ্লেঞ্জের স্ট্রেস লিমিট। তাহলে এই আমাদের এখন দেখো আমাদের ফ্যাক্টর লোড করসপন্ডিং আমরা ওদের দেখতে হবে যে এই স্ট্রেস, তোমরা আমার শুনতে পাচ্ছ? হ্যালো, শুনতে পাচ্ছ না? একটু নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে। হ্যাঁ, আমরা এখন শুনতে পাচ্ছ? তোমরা এটা কত নম্বর স্লাইডে আছো? এটা 3 নম্বর স্লাইড। এটা তার আগে একটা স্লাইড দেখেছি, এই স্লাইডটাকে তোমরা দেখতে পাচ্ছ? এটা তোমাদের এটা 3 নম্বর স্লাইড। হ্যাঁ, আমি এটার উপরেই ডিসকাস করেছিলাম গতদিনে। তোমাদের অনেকেই কনফিউজড হয়ে গেছিল যে যখন ল্যামডা গ্রেটার দেন ল্যামডা পি তখন কি হবে, তখন আমরা ক্রিটিক্যাল স্ট্রেসটা কি এফ ওয়াই ধরতে পারবো না কোনো মডিফাই হবে। আমি বলেছিলাম আসলে মডিফাই হবে, মডিফাই ফর্মুলাটা কিন্তু এখানে দেওয়া আছে।
এখানে দেখো তিনটা কেস ডেভেলপ হয়, একটা হচ্ছে কম্প্যাক্ট, একটা হচ্ছে নন কম্প্যাক্ট, একটা হচ্ছে স্লেন্ডার। যখন ল্যামডা পি এর সাথে যখন তোমার কো হবে তখন ফ্লেঞ্জ কম্প্যাক্ট হবে, আর যখন ল্যামডা পি এর চেয়ে বেশি এবং ল্যামডা আর এর চেয়ে কম তখন নন কম্প্যাক্ট অবস্থায় থাকবে। আর ফ্লেঞ্জকে স্লেন্ডার ফ্লেঞ্জ আমরা তখন ডিফাইন করতে পারবো যখন ল্যামডা ভ্যালুটা ল্যামডা পি আর এর চেয়ে বেশি, ঠিক আছে। আর আমাদের যখন ফ্লেঞ্জটা কম্প্যাক্ট, নন কম্প্যাক্ট বা স্লেন্ডার যেটাই হোক না কারণ এটা থেকে যখন আমরা ল্যামডা এবং ল্যামডা পি আর এর কম্পারিজন থেকে আমরা ফাইনাল করতে পারবো সেই ক্ষেত্রে তার করসপন্ডিং দেখো স্ট্রেস ভ্যালু ক্যালকুলেশনের ফর্মুলা দিয়ে দেওয়া আছে, সেখান থেকে তুমি স্ট্রেসটা লিমিটিং স্ট্রেসটা তুমি বের করতে পারবে যে এর চেয়ে বেশি কম্প্রেশন ফ্লেঞ্জের স্ট্রেস হওয়া যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এখন এইটা এটা যখন তোমাদের হাতে চলে আসবে তখন তোমরা ফ্যাক্টর লোড করসপন্ডিং, এবার 4 নম্বর স্লাইড দেখতে পাচ্ছ, 4 নম্বর স্লাইডটা। আচ্ছা, তো এখন 4 নম্বর স্লাইডে দেখো আমরা ফ্যাক্টর লোড বের করেছি। তাহলে ফ্যাক্টর লোড, এখানে তুমি ফ্যাক্টর লোড, এটা আমি একটা আরবিট্রারি মোমেন্ট ধরে নিয়েছি কিন্তু বুঝছো, এটা একটা আরবিট্রারি মোমেন্ট, বাট তোমাদের যেটা কাজ হবে ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করে এই যে এখান থেকে তোমরা ডেড লোড দেওয়া আছে, লাইভ লোড দেওয়া আছে, পি দেওয়া আছে, হ্যাঁ। তাহলে এখানকার তোমরা ডেড লোডে দেখবা যে ফ্যাক্টর 1.2 দিয়ে মাল্টিপ্লাই করবা, লাইভ লোডকে হচ্ছে 1.6 দিয়ে মাল্টিপ্লাই করবা, আর তোমাদের কি পিউ এটাকেও 1.2 দ্বারা মাল্টিপ্লাই করে নিবা, হ্যাঁ। করার পরে তারপর যে বেন্ডিং মোমেন্টটা পাবা, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টের ভ্যালু পাবা, সেই ম্যাক্সিমাম বেন্ডিং এর মোমেন্টের ভ্যালুটা তোমাদের এখানে আমি দেখিয়েছি। এটা হচ্ছে সেই, বাট আমি কিন্তু এই যে প্রবলেমটা তোমাদেরকে উপরে দেখিয়েছি সেই প্রবলেমের জন্য না, এটা প্রত্যেকের ডিফারেন্ট হবে বিধায় আমি তোমাদের ওখান থেকে ভ্যালু নিয়ে কাজ করি না, আমি একটা আরবিট্রারি ভ্যালু অ্যাজিউম করে নিয়ে সেই ভ্যালু করসপন্ডিং আমি তোমাদের চেকটা দেখিয়েছি। তাহলে সাপোজ ইউ হ্যাভ মোমেন্ট অফ দিস 3744 cubic feet. So what will be the stresses of the flanges? We will calculate the flange stresses using this formula. This formula is nothing but mc over I. So, can you get this formula? This is very known formula, flexural stress calculating formula. Okay, mc over I. Just put out all these values, you will get the critical stresses values. Now you just compare this. This is load corresponding stresses and flange stresses. Load corresponding flange stresses, and this is your allowable stresses. So once your load corresponding stresses is less than the allowable stresses, then design will be okay. So that's why you see the here whatever BF and whatever TF value we considered for this for our flange, that value is okay to resist the load counts on the plate girders. Clear everybody? So this is for our compression planes part cases. Now I will just stop this as PowerPoint presentation. I will go to some other presentations. Okay.
শেয়ারটা কি তোমরা দেখতে পাচ্ছ এখন? জি স্যার। জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা আচ্ছা, শোনো, আমি এই চ্যাপ্টারটা নিয়েছি একটা বই থেকে। তোমরা তোমরা সেই বইটা ডাউনলোড করতে পারবা। বইটার দেখো একদম লাস্ট আপার কর্নারে লেখা আছে, বইটার নাম হচ্ছে স্টিল ডিজাইন সেগুই। এরকম বইয়ের নাম শুনছো তোমরা? রাইটারের নাম হচ্ছে সেগুই। হ্যাঁ, স্টিল ডিজাইন সেগুই। তোমরা আমি এটা করে রাখবো তোমাদের জন্য, আমি আপলোড করে রাখবো ইতে, তোমার গুগল ক্লাসরুমে আমার লেকচার সহ তোমাদের এটা আমি আপলোড করে দেব। 3টা ফাইলই তোমরা এটা হেল্প নিতে পারবা। তো এই বইটাতে একটা চ্যাপ্টার শুধু ডেডিকেটেড ক্লিপলেট গার্ডার ডিজাইনের জন্য আছে, আমরা যেটা থার্ড ইয়ারে করতেছি। এটা মূলত আসলে 4th ইয়ার সেকেন্ড সেমিস্টারে গেলে তোমাদের এটা আবার রিপিট করানো হবে, তোমরা খুব ভালোভাবে এটা তখন আবার পড়ার সুযোগ পাবা। আচ্ছা, এখন আমি তোমাদের মূলত আমি প্রবলেমটা এই বই দেখেই আসলে সব করা হয়েছে। তোমরা এই বইটাই ফলো করবে এবং চ্যাপ্টার 10 মনে রাখবা। আমি একটু জাস্ট দেখায় যাচ্ছি, তোমরা সব সুন্দরভাবে এখানে পেয়ে যাবা লিটারেচারগুলো যখন পড়বা। আমি এটা দেখিয়েছি না তোমাদের? এই পার্টটা তো দেখিয়েছি তোমাদের। এই যখন আমি প্রথমে ইন্ট্রোডাক্টরি ক্লাস নিয়েছিলাম তখন তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে একটা প্লেট গাটারে যদি লোড উপর থেকে মনে করো লোড কাজ করে, তখন তার ভিতরের স্ট্রেস ডিস্ট্রিবিউশন গুলি কেমন অবস্থায় থাকে। ঠিক আছে, তুমি যে সেখানে দেখতে পাচ্ছ যে এই যে এটা পুরোটাই হচ্ছে মনে করো একটা প্লেট, এর মাঝখানে হচ্ছে তোমার মনে করো স্টিফেনার দেওয়া, এবং ওয়েব পার্টটাতে কিভাবে স্ট্রেস গুলি ডেভেলপ হয়। এখানে দেখো লোডিং এর কারণে তোমাদের ওয়েবের ভিতরে যে স্টিফেনার মাঝখানে ওয়েব যে পার্ট আছে এর ভিতরে কম্প্রেশন ডেভেলপ হচ্ছে। স্টিফেনার কিছু স্টিফেনার ভিতরে দেখা যাচ্ছে টেনশন বা কম্প্রেশন ডেভেলপ হচ্ছে। এই টাইপের লোডিং গুলো সাধারণত ডিস্ট্রিবিউশনটা এখানে দেখানো হয়েছে। উপরের পেজটাও এখানে কিন্তু লোড আসলেই আসলে স্টিফেনার এবং স্টিফেনারের মাঝামাঝি যে ওয়েবের যে পার্টটা থাকে সেখানে কি স্টেজ ডেভেলপ হচ্ছে, এটা একটু জাস্ট এখানে ডিসকাস করা হয়েছে। তোমরা টেক্সটটা পড়লে সুন্দরভাবে বুঝতে পারবা। এখানে একটা ক্রস সেকশন দেওয়া হয়েছে, সেটা কনসেন্ট্রেটেড লোডের পরে যে এই যে দেখো যে এটা আসলে বেসিক্যালি এটা হচ্ছে তোমার স্টিফেনার, আর সরি এটা হচ্ছে মেইন ওয়েব, এই যেটা দেখা যায়। আর এর পাশে যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের হচ্ছে স্টিফেনার, এখানে দেখানো হয়েছে ক্রস সেকশন। এই জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি দেখিয়েছি যে আসলে একটা প্লেট গার্ডারের জিওমেট্রি কিভাবে ফিক্স করতে হয়, হ্যাঁ প্রপোর্শন, সেটা আমি তোমাদেরকে গত ক্লাসে দেখিয়েছিলাম যে তোমরা এইচ টি বিএফ এগুলি কিভাবে ফিক্স আপ করবা। আমি দেখো আজকে কিন্তু সরাসরি তোমাদের ফ্লেজারাল স্ট্রেংথের এটাও আমি পড়িয়েছি। টেনশন প্লেন্স যখন ইল্ডিং এ থাকবে সেক্ষেত্রে আমি কম্প্রেশন প্লেন্সটা তোমাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে জাস্ট টেনশন প্লেন্সটা সিম্পল, জাস্ট তোমরা এফবি ক্যালকুলেট করবা, এফবি ক্যালকুলেট করে তোমরা সেটা তোমরা ওই এফ ওয়াই এর সাথে তোমরা কম্পেয়ার করলে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, মোমেন্টটা হবে তোমাদের ফ্যাক্টর মোমেন্ট। কম্প্রেশন প্লেন্সটা আমি এইমাত্র দেখেছিলাম তোমাদের
যে কম্প্রেশন ফ্লেঞ্জের মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে এটা। তো আমরা এখান থেকে এফ আর আমরা ক্যালকুলেট করতে পারবো। এখানে তো সবই দেওয়া হচ্ছে, এসটা হচ্ছে সেকশন মডুলাস, আর হচ্ছে ফ্যাক্টর, মানটা কিভাবে বের করতে সব এখানে দেওয়া আছে। যেটা আমি তোমাদের আলাপ করলাম, ল্যামডা পি, ল্যামডা আর, এটার লিমিট এই পেজটা দেখিয়েছি তোমাদের আমি পুরোপুরি, ঠিক আছে। ল্যাটারাল টরশন বা টরশনাল বাকলিং, যদি তোমার ক্রস বিম, এখানে দেখো আমাদের প্রত্যেকটা গার্ডারের অপোজিটে কিন্তু ক্রস বিম, আমরা ক্রস বিম প্রোভাইড করেছি, ঠিক আছে। তোমাদের দেখো এন্ড থেকে ক্রস বিমের মাঝখানে একটা ডিসটেন্স আছে, এই ডিসটেন্সের উপরে আসলে ল্যাটারাল টরশনাল বাকলিংটা ডিপেন্ড করে। তো সেই লেন্থটার একটা আছে, মেজারমেন্ট আছে যে তোমার আনব্রেস লেন্থ কতটুকু হইলে টরশনাল বাকলিংটা তোমাদের মিনিমাম পর্যন্ত আমরা পেতে পারি। আবার আনব্রেস লেন্থটা কতটা হইলে এটা টরশনাল বাকলিংটা ডমিনেট থাকবে, সেটা এখানে এই লিমিটগুলি এখানে ডিসকাস করা আছে। এই লিমিটগুলি এখানে তোমরা এখান থেকে দেখে নিবা। আর শেয়ার স্ট্রেংথের বিষয় যেটা বলছি যে তোমাদের আমি প্রথম ক্লাসে শেয়ার স্ট্রেংথ যখন আমি দেখিয়েছি তখন তোমাদের দুইটা জিনিস আমি বলেছিলাম, একটা হচ্ছে যে বাকলিং আর একটা হচ্ছে টেনশন ফিল্ড, ঠিক আছে। দুইটা প্রথম দিনের ইতে বাকলিং ও টেনশন ফিল্ড সম্পর্কে বলা হয়েছে আসলে। আর শেয়ার স্ট্রেংথটা শেয়ারটা আসবে হচ্ছে তোমাদের স্পেশালি ফর ওয়েব, হেড গাটারের ওয়েবেই আসলে শেয়ারের বিষয়টা আসলে আমাদের প্রয়োজন হবে। তাহলে ওয়েব, আর ওয়েবটা কি হতে পারে, ওয়েবের ভিতরে তোমার শেয়ার স্ট্রেংথটা শেয়ার লোডিং এর জন্য ওয়েবটা বাকল হতে পারে, আর কি হতে পারে ওয়েবটা বাকল হইলে এইটার আবার আরেকটা পোস্ট ইফেক্ট আসতে পারে। কখন আসবে, যদি আমরা ওয়েবে স্টিফেনার যদি আমরা ইউজ করি, স্টিফেনার ইউজ করলে স্টিফেনারের জন্য বাকল না হলেও তখন আবার দেখা যাচ্ছে টেনশন ফিল্ড ক্রিয়েট হচ্ছে ওয়েবের ভিতরে। তাহলে লোকাল বাকলিং আর হচ্ছে টেনশন ফিল্ড, এই দুইটা প্যারামিটার মাথায় রেখে আমাদের ওয়েবটা ডিজাইন করা হয় হচ্ছে তোমার প্লেট গার্ডারে। আর এটা মূলত পুরোটাই হচ্ছে শেয়ার কোর্সের জন্য। তার জন্য দেখো এখানে নিচে কিছু চেক দেওয়া আছে। শেয়ারের জন্য আমাদের কিছু প্যারামিটার ক্যালকুলেট করতে হয়, যেটা হচ্ছে দেখো এ বাই এইচ, এ হচ্ছে স্টিফেনার টু স্টিফেনারের ডিসটেন্স, এটা হচ্ছে এইচ, আর এইচ হচ্ছে তোমার ওয়েভ হাইট। তাহলে এ বাই এইচ এখানে বলছে যে এ বাই এইচ যদি গ্রেটার দেন 3 হয় তখন কেভি মান 5 হবে, এ বাই এইচ গ্রেটার দেন এই প্যারামিটার যেমন এইচ বাই টিডব্লিউ করসপন্ডিং এর তখনও 5 হবে। আর কেভি ভ্যালু আনস্টিফেন, মানে আমরা কোনো ওয়েবে আমরা কোনো স্টিফেনার ইউজই করি নাই, সেই ক্ষেত্রে আমাদের এইচ বাই টি যখন লেস দেন 260 সেই ক্ষেত্রে আমরা কেভি ভ্যালু 5 কনসিডার করতে পারি, ঠিক আছে। এইগুলি হচ্ছে কখন কেভি ভ্যালু 5 কনসিডার করতে হবে তার কন্ডিশন এখানে দেওয়া আছে। আরেকটা আমাদের শেয়ার ডিজাইনের ক্ষেত্রে দুইটা ফ্যাক্টর আমাদের হচ্ছে কেভি ফ্যাক্টর আর হচ্ছে সিভি ফ্যাক্টর। সিভি ফ্যাক্টরটা আমরা ক্যালকুলেট করতে পারবো। দেখো যখন ওয়েবের থিকনেস এবং ওয়েব হাইটের রেশিও যখন লেস দেন এই প্যারামিটার, দেখো কেভি উপর থেকে আমরা নোন হয়ে গেলে আমরা ই হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি আর এফ হচ্ছে ইল্ড স্ট্রেস, এতে বসায় আমরা যখন এইচ বাই টিটা এর চেয়ে কোণ হবে তখন সিভি আমরা 1 ধরবো কনসিডার করব। আবার এইচ বাই টি ভ্যালু যখন এই লিমিটের ভিতরে থাকবে তখন সিভিটা আমরা এই ফর্মুলা অনুসারে ক্যালকুলেট করব। এখানে সবগুলোই কিন্তু নোন, ই এফ ওয়াই কেভি সবই হচ্ছে নোন ভ্যালু, জাস্ট তোমাকে স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে আসতে হবে। আবার যখন এইচ বাই টি ডাব্লিউ গ্রেটার দেন 1.37 তখন এই ফর্মুলা অনুসারে আমরা সিভিটা ক্যালকুলেট করব। তাহলে কেভি দেখো সিভি এই দুটো আমাদের নোন থাকলে তখন আমরা শেয়ার
আরেকটা কন্ডিশন এখানে বলছে যে whether shear strength is based on wave buckling, wave shear yielding or wave shear buckling. যদি ওই ইল্ডিং এ যায় তাহলে আমরা সরাসরি এই নিচের ফর্মুলা ইউজ করি Vn = 0.6 Fy Aw, এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা শেয়ার স্ট্রেংথ আমরা চেক করতে পারবো যে আমাদের অ্যালাউবল লিমিটের ভিতরে এটা আছে কিনা। আবার সেটা ইল্ডিং এ গিয়েছে কিনা, ইল্ডিং বেসডই আমাদের আছে কিনা, আমাদের ডিজাইনটা ডমিনেট কিনা সেটা চেক করার জন্য আমাদের আবার H/Tw এই একটা less than 1.1/8, তখন এটা এই ফর্মুলা এই কন্ডিশনটা যখন আমাদের স্যাটিসফাই করবে তখন আমরা শেয়ার ইল্ডিংটা আমরা দেব, শেয়ার ইল্ডিং এর স্ট্রেংথ আমরা ক্যালকুলেট করতে পারবো। আর যখন তোমাদের গ্রেটার দেন হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদের শেয়ার ইল্ডিংটা থাকবে না, তখন শেয়ার বাকলিং চলে আসবে, শেয়ার বাকলিং প্লাস টেনশন ফিল্ড অ্যাকশন চলে আসবে। আসলে প্লেট কাটারে দেখবা যে প্লেট কাটারে আসলে ফ্লেঞ্জ এবং টেনশন ফ্লেঞ্জ, দ্যাট মিন্স কম্প্রেশন ফ্লেঞ্জ এবং টেনশন ফ্লেঞ্জ ডিজাইনে তেমন কোনো কষ্টই নেই, বা ওর মেইন আসলে প্লেট কাটারের ডিজাইন প্যারামিটার মেইনলি আসলে ওর ওয়েবটাই আসলে বেশি তোমাদের এখানে প্রবলেম ক্রিয়েট করে, এই জন্য ওয়েব ডিজাইনটা খুব ক্রিটিক্যালি করতে হয়, যেহেতু এখানে শেয়ার ডোমিনেট এবং এখানে তোমাদের ওয়েব ইল্ডিং হতে পারে, ওয়েব বাকলিং হতে পারে, টেনশন ফিল্ড ক্রিয়েট হতে পারে। এই তিনটা প্যারামিটার মূলত তোমাদেরকে মাথায় রেখে ওয়েবটা ডিজাইন করতে হয়। ওয়েব যখন তুমি কনফার্ম হয়ে যাবে যে ওয়েব তোমার ইল্ডিং হচ্ছে, জাস্ট তখন আগের ফর্মুলা এই ফর্মুলাটাকে বসাই তোমরা ওয়েব ইল্ডিং ওয়েবের শেয়ার স্ট্রেংথ তোমরা সরাসরি 0.6 অফ Fy Aw জাস্ট ক্রস সেকশন ওয়েবের এরিয়া তার সাথে তোমার ইল্ড স্ট্রেস তার 60% মিলে তোমার স্ট্রেংথটা পেয়ে যাবে। কিন্তু যখন তোমার H/Tw গ্রেটার দেন তোমার 1 তো সেই ক্ষেত্রে তখন তোমাদের শেয়ার বাকলিং বা শেয়ার দুইটা হতে পারে, একটা শেয়ার বাকলিং হতে পারে আর একটা শেয়ার বাকলিং প্লাস টেনশন ফিল্ড অ্যাকশন আসতে পারে। তো টেনশন ফিল্ডটা দেখো যে আমরা এটা কখন কনফার্ম হবে যে শুধুমাত্র শেয়ার বাকলিং হচ্ছে না শেয়ার বাকলিং উইথ টেনশন ফিল্ড। দেখো টেনশন ফিল্ড এক্সিস্টিং হবে, if tension field exists, behavior exists, তখন আমাকে এই ফর্মুলা অনুসারে তোমার স্ট্রেংথটা ক্যালকুলেট করতে হবে। আবার যদি টেনশন ফিল্ড দেখো টেনশন ফিল্ড বিহেভিয়ার এক্সিস্ট হলে এই ফর্মুলা অনুসারে আমাদের ক্যালকুলেট করতে হবে। এই ফর্মুলাটাকে যদি একটু আমরা বড় করে লিখি, জাস্ট 11 আউট করে লিখি, তাহলে আমাদের দুইটা পার্ট পাবো, একটা হচ্ছে এই পার্ট পাবো আর হচ্ছে দেখো আরেকটা পার্ট চলে আসবে। তাহলে এটা বলছে যে এই দুইটা পার্টকে ফার্স্ট টার্মকে বলছে, প্রথমটা হচ্ছে যে শেয়ার বাকলিং স্টেট আর পরবর্তীটা হচ্ছে যে পোস্ট বাকলিং স্টেট। তো শেয়ার বাকলিং স্টেট আর একটা হচ্ছে পোস্ট বাকলিং স্টেট। ওকে, পোস্ট বাকলিং স্টেটটা হচ্ছে তোমার মূলত টেনশন ফিল্ড থেকে আসে। আর যদি কোনো টেনশন ফিল্ডের বিষয়টা যদি নাই থাকে, কোনো টেনশন ফিল্ড অ্যাকশন নাই, সেক্ষেত্রে আমরা শেয়ার বাকলিংটা সরাসরি এই প্রথম পার্টটা দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারবো। স্যার এটা বুঝি নাই স্যার। হ্যাঁ মানে স্যার এই যে টেনশন ফিল্ড অ্যাকশন কি বলছেন, মানে এটা এক্সিস্ট করতেছে কি করে নাই সেটা কিভাবে বুঝবো স্যার? এক্স্যাক্টলি, হ্যাঁ এই যে টেনশন ফিল্ডের এটা দেখো যে আমরা কন্ডিশনটা হচ্ছে যে বাকলিং এই ক্রাইটেরিয়া যখন ফুলফিল করবে দেখবা যে H/T greater than 1.1 √kV E/Fy, ঠিক আছে, এটা হইলেই তখন তোমার হচ্ছে শেয়ার বাকলিং আসবে। ওকে, আচ্ছা, আর শেয়ার বাকলিং আসলে এবং সেখানে যদি তোমাদের স্টিফেনার, ইন্টারমিডিয়েট স্টিফেনার বা তোমার হচ্ছে বিয়ারিং স্টিফেনার এগুলি যদি আমরা ইউজ করি তখন তোমার টেনশন ফিল্ড বিহেভিয়ারটা এক্সিস্ট করবে। আর টেনশন ফিল্ড বিহেভিয়ার এক্সিস্ট করলে মূলত ধরেই নাও যে আসলে শেয়ার বাকলিংটার ফর্মুলাটা হচ্ছে এইটা, VA = এই পুরো ফর্মুলাটা হচ্ছে শেয়ার বাকলিংটা ফর্মুলা। এখন তুমি মনে করো যে তোমার প্রবলেম কাটারের কোথাও হয়তো স্টিফেনার তোমার ইউজ করার প্রয়োজন হয়নি, তো সেখানে শেয়ার বাকলিং তোমার টেনশন ফিল্ড আসবে না। তো টেনশন ফিল্ড যদি না থাকে তখন আসলে এই ফর্মুলাটার কোন পার্টটা বাদ চলে যাবে। তো দেখো এটা দ্বারা মাল্টিপ্লাই করে বলছে যে দুইটা পার্টে হয়েছে, একটা হচ্ছে যে
শুধুমাত্র তোমার শেয়ার বাকলিং এ, আর একটা শেয়ার বাকলিং উইথ টেনশন ফিল্ড। তখন যে যদি তোমার টেনশন ফিল্ডের বিষয়টা নাই থাকে, তখন তুমি শেয়ার স্ট্রিমটা জাস্ট প্রথম পার্টটা থেকে ক্যালকুলেট করতে পারো। বোঝা গেছে? আচ্ছা, তো এখন এটা আমি জাস্ট থিওরিটিক্যাল বিষয়গুলি তোমাদেরকে আমি একটু ডিসকাস করলাম। এই থিওরিটিক্যাল বিষয়টা মাথায় রেখে তোমরা, আমি একটা প্রবলেম দেখাবো। এইগুলি কিন্তু একটু পড়বা, তোমরা খুব সুন্দরভাবে বুঝে যাবে যে আসলে কোনটা টেনশন ফিল্ড ক্রিয়েট হচ্ছে, স্টিফেনার ইউজ করলে কোন বিহেভিয়ারের কারণে, আর কখন তোমাদের শেয়ার ওয়েব বাকলিং হচ্ছে, ওয়েব শেয়ার বাকলিং বিহেভিয়ার আছে। এই জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে এক্সপ্লেন করে দেওয়া আছে, এটা একটু পড়বা। এটা সামারাইজ ভাবে বলে দেওয়া আছে কিভাবে যদি আমাদের টেনশন ফিল্ড ক্যান নট বি, যদি ইউজ টেনশন ফিল্ড না হইলে আমরা কিভাবে আমাদের এটা প্রসিড করতে পারি। কয়েকটা স্টেপও এখানে বলে দেওয়া আছে যে আমাদের কি করবে। এনিওয়ে, একটা সামারি এখানে সামারাইজ স্টেপও বলে দেওয়া আছে। আমি চাচ্ছিলাম তোমাদের যে ইন্টারমিডিয়েট ডিসিপ্লিনার ডিজাইন জাস্ট থিওরিগুলি, এরিয়া কিভাবে ইন্টারমিডিয়েট ডিসিপ্লিনার ক্যালকুলেট করতে হয় সে ফর্মুলাও এআইএসসি দিয়ে দিয়েছে এখানে। বিয়ারিং স্টিফেনার সম্পর্কেও তোমাদেরকে এখানে বলেছে, বিয়ারিং স্টিফেনারের এরিয়া বা বিয়ারিং স্টিফেনারের লোড ক্যালকুলেট করে কিভাবে কি করতে হয়। তোমাদের এই এক্সাম্পলটা আমি একটু স্টেপ বাই স্টেপ তোমাদেরকে একটু দেখাতে চাচ্ছিলাম। এই এক্সাম একদম হুবহু তোমাদেরকে আমি যেটা দিয়েছি এখানে দেওয়া আছে, তোমাদের কাজটা করতে হবে এই এক্সাম্পলটাকে ফলো করে। এটা একটা 48 ফিট গার্ডার এবং তার উপরে 3টা কনসেন্ট্রেটেড লোড দেওয়া আছে। আমারটা একটু ভিন্ন হচ্ছে, আমাদের বা আমরা যে প্রবলেমটা দিয়েছি আমাদের মাঝখানে 2টা কনসেন্ট্রেটেড লোড আসছে, আর 2 এন্ডে তোমাদের কিছু কনসেন্ট্রেটেড লোড আছে। চেক করতে হবে আমাদের এই যে অ্যাডিকুয়েসি চেক, ফ্লেক্সারাল স্ট্রেংথ, শিয়ারিং স্ট্রেংথ আর বিয়ারিং স্টিফেনার। এগুলি একদম তোমরা দেখো যে তোমাদের যে আমি যে স্টেপিংগুলি দেখিয়েছি সেই স্টেপিংগুলি ফলো করেই এরা ডিজাইনটা করছে। ফ্লেক্সারাল স্ট্রেংথ পুরোটাই এখানে, মানে কম্প্রেশন প্লেস ডিজাইনটা কিভাবে সব স্টেপ বাই স্টেপ সুন্দর একটা এইভাবে দিয়ে দেওয়া আছে। শেয়ার পোস্ট বেডিং ডায়াগ্রাম তোমরা এইভাবে করবা, ড্র করবা। তারপরে ফ্লেক্সারাল স্ট্রেংথ অ্যাডিকুয়েসি, এরা হচ্ছে যে একটু ডিফারেন্ট আসবে। এখানে দেখো যে ফ্লেক্সারাল স্ট্রেংথ ইজ অ্যাডিকুয়েট, তাহলে এরা কি কেন এটা বলছে তোমাদের কেউ বলতে পারবা যে এটা আসলে হয়েছে কি, একটা ফিক্সড ক্রস সেকশনের করসপন্ডিং এ এর স্ট্রেংথটা লোড ক্রস সেকশন ফিক্সড, একটা ক্রস সেকশন তারা ফিক্স করে ফেলছে, ক্রস সেকশন স্টিফেনার বিয়ারিং স্টিফেনার স্পেসিং এগুলি ফিক্স করে ফেলছে, তার করসপন্ডিং এ তোমার ফ্লেক্সারাল স্ট্রেংথটা অ্যাডিকুয়েট তারা বের করছে। কিন্তু আমাদের করণীয়টা কি, আমরা প্রথমে একটা চুজ করব। আমাদের ক্রস সেকশন কিন্তু একটা, আমরা প্লেনসের ওয়েট, প্লেনসের থিকনেস, তারপরে আমরা তোমাদের বটম প্লেস, টপ প্লেস এবং ওয়েবের হাইট, ওয়েব থিকনেস, এগুলি কিন্তু আমরা কিছু কন্ডিশন তোমাদেরকে আমি তোমার এআইএসসি, এআইএসসির কিছু ক্রাইটেরিয়া দিয়েছিলাম যে এটা তোমাদের প্রথমে অ্যাসিউমিং করার জন্য, প্রিলিমিনারি ডিজাইন করার জন্য তোমাদের কয়েকটা দেখবো যে ক্রাইটেরিয়া আমি দিয়েছি যে আমাদের স্লাইডটিতে আছে। তো সেটার বেসিসে তোমরা একটা ক্রস সেকশন ফিক্স আপ করবা।
ওই ক্রস সেকশনটা তোমার এই ফ্লেক্সারাল স্টেটে অ্যাডিকুয়েট কিনা এই জাস্ট এইভাবে করবে। যদি তুমি যে ডাইমেনশনটা চুজছো সেই ডাইমেনশন করসপন্ডিং যে তুমি ফ্লেক্সারাল স্টেটটা তুমি ইকুয়াল এটা অ্যাডিকুয়েট হয়ে যায় তাহলে ফাইন, ওই ডাইমেনশন তোমার ফ্লেক্সারালের জন্য ওকে। এখন নেক্সট আসবে শেয়ারিং স্ট্রেন্থের, আবার ওই ডাইমেনশন ওই একই ডাইমেনশন ইউজ করে তুমি শেয়ার স্ট্রেন্থটা চেক করে দেখো। শেয়ার স্ট্রেন্থটা আবার এই একইভাবে এখানে যে প্রসিডিউরগুলি স্টেপগুলি ওরা ফলো করছে সেটা তোমরা জাস্ট শেয়ারিং স্ট্রেন্থ চেক করার ক্ষেত্রে দেখবা। যদি স্যার ওরা কি স্টিফেনার এগুলো বলেছিল? বলো স্যার এই যে স্টিফেনারের যে কথা বললেন ওরা তো স্যার বলে দিছে, এখন স্যার আমাদের তো স্যার ওরকম কোনো ক্রস সেকশন বা বিয়ারিং স্টিফেনার তোমাকে অবশ্যই যেখানে যেখানে লোড অ্যাপ্লাই করবা, কনসেন্ট্রেটেড লোড অ্যাপ্লাই করবা, সেখানে সেখানে অবশ্যই তোমাকে বিয়ারিং স্টিফেনার প্রোভাইড করতে হবে, ঠিক আছে? এরপরে বিয়ারিং স্টিফেনার তুমি প্রথমে ইন্টারমিডিয়েট স্টিফেনার প্রোভাইড করবা না, এখানে পাবা, এখানে দেওয়া আছে। প্রথমে তুমি ইন্টারমিডিয়েট স্টিফেনার প্রোভাইড করবা না, দেখবা যখন তোমার ফেল করে যাচ্ছে, হ্যাঁ, ওয়েবের সাইজ যেটা তুমি করেছো, ফিক্স আপ করেছো, যখন ফেল করে যাচ্ছে তখন তোমার দুই বিয়ারিং স্টিফেনারের মাঝখানে আবার ইন্টারমিডিয়েট স্টিফেনার তোমাকে প্রোভাইড করতে হবে। এই জন্যই এই প্রবলেমটা খুবই মানে একদম ক্লিয়ার কনসেপ্ট তোমাদেরকে দিয়ে দেওয়া আছে, কোনো বেগ পাবো না, একদম খুব সুন্দরভাবে আমি একটা প্রবলেম ফাইন্ড আউট করছি, খুঁজে বের করছি, খুব সুন্দরভাবে তোমরা এটা একদম স্টেপ বাই স্টেপ ফলো করে করবে। তাহলে এখন বলো তো লাস্টে আমি যখন শেয়ারিং স্টেজ আমাদের চলে আসবে, আসার পরে লাস্টে দেখবা যে এই দেখো বলছে যে শেয়ার স্টেজ ইজ ইনঅ্যাডিকুয়েট। তাহলে যে তুমি ওয়েব সাইজ তুমি যেটা অ্যাজিউম করেছিলা হাইট এবং থিকনেস আর করসপন্ডিং এ, এবং যে সেকশনটা অ্যাজিউম করেছো আর লোড যেটা আসছে এই লোড ক্যারি করার মতো তোমার ওই সেকশনটা অ্যাডিকুয়েট হচ্ছে না। ফ্লেক্সারে তোমার অ্যাডিকুয়েট হয়ে গেছে কিন্তু শিয়ারে আসে সে অ্যাডিকুয়েট হচ্ছে না। তাহলে করতে হবে, এটাকে বলছে অ্যাড ওয়ান ইন্টারমিডিয়েট স্টিফেনার, তখন বলছে একটু প্লিজ আমি ফার্স্ট টাইম হ্যাঁ, তোমরা কি ডিসকানেক্ট হয়ে গিয়েছো আমার সঙ্গে? না স্যার আপনার সাথেই আছি আমরা। স্যার কি ডিসকানেক্ট হয়ে গেছে? রোমান চিটাঙ্গে আসছস? মামা কালকে আসতেছি। ঠিক আছে, কুলসি নাইমা কল দিস। অবশ্যই ফোন দিব, দেখা হবে। হ্যালো, তোমরা আমার কথা শুনতে পাচ্ছ? স্যার আপনার তো স্যার ডিসকানেক্ট হয়ে গেছেন স্যার আপনি। হ্যাঁ, আমি দেখলাম তো এখানে আমি ইউনিভার্সিটি থেকে ক্লাস নিচ্ছি, বুঝছো, ওয়াইফাই কানেকশন এখানে ভীষণ বা তোমরা শুনতে পারো নাই। এনিওয়ে শেয়ারটা কি দেখা যাচ্ছে? এখন তোমরা আবার দিতে হবে শেয়ার।
হ্যালো, স্যার দেখা যাচ্ছে না কিছু স্ক্রিন শেয়ার। আমি শেয়ারটা আবার দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা? এমন কিছু দেখা যায়? স্যার এখনো আসে নাই। এখন দেখতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, হ্যালো, একটু ক্লাস করছি, আমি পরে কথা বলবো। আচ্ছা ঠিক আছে, বাই। আচ্ছা, তোমরা এখানে দেখো, আমরা যেমন ফ্লেক্সারাল স্ট্রেংথের ক্ষেত্রে আমরা অ্যাডিকুয়েট পেয়েছিলাম, ঠিক আছে? কিন্তু এখানে দেখো শেয়ার স্ট্রেংথ তারা অনেকগুলি চেক করে আসার পরে ফাইনালি দেখছে যে শেয়ার স্ট্রেংথ ইজ ইনঅ্যাডিকুয়েট। তার মানে আমরা যে ওয়েবের থিকনেস এবং ওয়েব হাইট আমরা যে অ্যাজিউম করেছিলাম সেটা আমাদের শেয়ার ফোর্সটাকে ক্যারি করার জন্য অ্যাডিকুয়েট না, ঠিক আছে? ফ্যাক্টর লোডের যে শেয়ার, তাহলে কি করতে হবে এক্ষেত্রে? কারণ আমরা কিন্তু ইন্টারমিডিয়েট স্টিফেনার আমরা অ্যাজিউম করে নাই, আমরা ধরেছি যে বিয়ারিং স্টিফেনার আর প্লেটের থাকবে। আর বিয়ারিং স্টিফেনার তো আমাদেরকে প্রোভাইড করতে হবে, কারণ যেখানে আমাদের কনসেন্ট্রেটেড লোড আছে সেই কনসেন্ট্রেটেড লোডে তো আমাদের স্টিফেনার আমরা অ্যাসিউম প্রোভাইড করবো, কারণ এটা হচ্ছে আমাদের প্লেট কাটারের বলা যায় যে ফিলোসফি। তাহলে এখন তোমার যেটা হচ্ছে যে এটার শেয়ারিং স্ট্রেংথটা তাহলে আমরা কিভাবে অ্যাডুকুয়েট করতে পারি? হচ্ছে ইনঅ্যাডুকুয়েট হচ্ছে, অ্যাডুকুয়েট করতে পারি কিভাবে? বলছে এখানে ইন্টারমিডিয়েট স্টিফেনার তখন প্রোভাইড করতে হবে। তো বলছে এই প্রবলেমটাতে বলছে 1 ইন্টারমিডিয়েট স্টিফেনার 54 ইঞ্চ ফ্রম ইচ এন্ড অফ দ্য গার্ডারের প্রত্যেক এন্ড থেকে একটা করে স্টিফেনার, ইন্টারমিডিয়েট স্টিফেনার প্রোভাইড করার কথা বলছে, ঠিক আছে? আচ্ছা, এইবারে এর পরেরটাতে তোমাদের তাহলে আমরা কি বুঝলাম? দেখো যে আমাদের শেয়ার স্ট্রেংথ আমরা চেক করি, তোমাদের ভিতরে হয়তো বা দেখবা যে তোমরা যে ডাইমেনশনটা অ্যাজিউম করবা তোমাদের কাউন্ট করা হবে এটা অ্যাডুকুয়েট হয়ে যেতে পারে। অ্যাডুকুয়েট হয়ে গেলে তখন আর ইন্টারমিডিয়েট স্টিফেনার প্রোভাইড করার প্রয়োজন নাই তোমাদের। ক্লিয়ার? তোমরা বুঝতে পারছো? আর যাদের আসবে না তখন ইন্টারমিডিয়েট স্টিফেনার তোমরা প্রোভাইড করবা। আচ্ছা, আর এবারে বিয়ারিং স্টিফেনারটার ডিজাইনটা তোমরা তোমাদের করতে হবে, কারণ এটা তোমাকে অবশ্যই দিতে হবে। আর ইন্টারমিডিয়েট স্টিফেনারটা প্রোভাইড করলে তার ডিজাইন কি হবে, তার এরিয়া কি হবে, সেটা ক্যালকুলেশনের জন্য আমি তোমাদের যে উপরে একটা থিওরিতে দেখিয়েছি যে এডব্লিউ ইন্টারমিডিয়েট স্টিফেনারের এরিয়াটা কি হবে, সেটা তোমাদের ওখানে থেকে তোমরা বের করতে পারবে। এখানে বিয়ারিং স্টিফেনারের ডিজাইনটা দেওয়া আছে, অ্যানালাইসিসে চেকে দেওয়া আছে। তো এখানে তোমরা সব বিয়ারিং স্টিফেনার এরিয়া, মোমেন্টাম, ইনার্শিয়া সবগুলি বের করবা। বের করার পরে চেকগুলি দেওয়ার পরে বিয়ারিং স্টিফেনারের ক্রস সেকশনাল এরিয়া প্রথমে একটা অ্যাজিউম করে নিতে হবে, নিয়ে তার যে ক্রাইটেরিয়াগুলি দেওয়া আছে, কন্ডিশনগুলি দেওয়া আছে সেটাকে স্যাটিসফাই করে নিতে হবে। যদি না হয় তাহলে আবার চেঞ্জ করতে হবে তার এরিয়া। এবার বারবার দেখো কয়েকটা ট্রায়াল দেওয়ার পরে তার বিয়ারিং স্টিফেনারের এরিয়াটা তারা ফিক্স আপ করতে পারছে। তো যেটা বিয়ারিং স্টিফেনার যেটা অ্যাজিউম করেছিল সেটা অ্যাডিকুয়েট। তো তোমাদের কাজ হচ্ছে যে এই স্টিফেনার পর্যন্ত তোমরা যেটা করবা, টপ প্লেনস, দ্যাট মিন্স কম্প্রেশন প্লেনস, টেনশন প্লেনস, যে সাইজ চুজ করতে সাইজ অ্যাডিকুয়েট আছে কিনা সেটা চেক করবা। সাইজ করসপন্ড না হলে, যদি ওই সাইজটা ফেল করলে আবার সাইজটা চেঞ্জ করে নিয়ে নিবা। তোমরা সাইজ চেঞ্জ করে নিয়ে অ্যাডিকুয়েট না হওয়া পর্যন্ত কয়েকটা ট্রায়াল দিবা। এরপরে শেয়ার স্ট্রেংথ তোমরা চেক করবা। শেয়ার স্ট্রেংথ চেক করার পরে তোমরা দেখবে যদি এটা অ্যাডিকুয়েট হয়ে যায় ফাইন, কারণ ওখানে লোড পয়েন্ট তো অবশ্যই বিয়ারিং স্টিফেনার। লোড আমাদের হচ্ছে যে লোড বলতে সব রিয়াকশন এবং
external applied concentrated load. All reaction এবং all concentrated reaction are all externally concentrated load. পয়েন্টে অবশ্যই বেয়ারিং স্টিফেনার দিবে। এটার দ্বারা যদি তোমার শেয়ার এবং তুমি যে ওয়েভ থিকনেস এবং ওয়েভ হাইট অ্যাচিভ করছো সেটা যদি ওকে হয়ে যায় তাহলে তোমরা ইন্টারমিডিয়েট স্টিফেনার তোমার এখানে অ্যাচিভ করার বা অ্যাপ্লাই করার কোনো দরকার হবে না। আর যদি ইনঅ্যাডিকুয়েট শো করে তখন অবশ্যই তুমি এটা ইন্টারমিডিয়েট স্টিফেনারটা তখন অ্যাপ্লাই করবা প্রোভাইড করবা এবং তার এরিয়াটা তোমরা ওই উপরের যে ফর্মুলা আছে সেখান থেকে ক্যালকুলেট করবা। আর বিয়ারিং স্টিফেনার যে তোমরা এখানে ই করছো সেটা অবশ্যই ডিজাইন করতে হবে। প্রথমে বিয়ারিং স্টিফেনার এরিয়া দিবা, এরিয়ার করসপন্ডিং তোমরা সেখানে মোমেন্ট অফ ইনার্শিয়া, তোমার রেডিয়াস অফ জাইরেশন, সেন্টার অফ গ্র্যাভিটি সবই তোমরা ক্যালকুলেট করবা। ক্যালকুলেট করে তার লোকাল বাকলিং যে ইগুলি আছে, ক্রাইটেরিয়া গুলি আছে, বাকলিং ক্রাইটেরিয়া গুলো স্যাটিসফাই করে এটা অ্যাডিকুয়েট কিনা সেটা তোমাকে জাস্টিফাই করতে হবে। এই পর্যন্তই আসলে তোমাদের বের করতে হবে। এই জাস্ট এই প্রবলেমটা যেভাবে করছে স্টেপ বাই স্টেপ তোমাদের প্রবলেমটাকে একদম এই স্টেপিং গুলি ফলো করে তোমাদেরকে সলভ করতে হবে। তো এইটাই আমি তোমাদের আর ক্লাস লাগবে না, তোমরা এই এক্সাম্পলটা আমি আপলোড করে না দিলেও তোমরা জেনে রাখো যে এটা হচ্ছে সেগুইর বইয়ের চ্যাপ্টার 10 এর যে এক্সাম্পলটা আছে সেগুইয়ের বইয়ে, হ্যাঁ, স্টিল ডিজাইন বাই সেগিউ। আমি আবার ক্লিয়ারলি তোমাদেরকে জানাইতেছি। এটা 4th এডিশন স্টিল ডিজাইন। একটু আপলোড করে দিয়েন স্যার ক্লাসরুমে। আমি এটা কিন্তু 18 জিবি 18 এম সমস্যা হবে না, আমি আপলোড করে দেবো। আর তোমরা পেয়ে যাবো, আমি নেট থেকে ডাউনলোড করছি, এমন ভাবে সমস্যা হবে না, তোমরা পেয়ে যাবে। উইলিয়াম টি সেগুই, হ্যাঁ, খুব সুন্দর বই। এই বইটা সবসময় তোমাদের হাতের কাছে রাখবা হ্যান্ডবুক হিসাবে। দেখবা যে স্টিল ডিজাইনের যে কোনো স্টিল স্ট্রাকচার ডিজাইনের খুব সহজেই তুমি খুব সিম্পল ভাবে এক্সাম্পল সহ এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা পরবর্তীতে, যদিও 4th ইয়ারে এটা অপশনাল সাবজেক্ট, তোমরা নিজেদেরই একটা হ্যান্ডবুক হিসাবে এটা রাখা উচিত, বইটা রেখে দিবা তোমাদের সাথে। এ একদম পুরোপুরি আইএসসি কোড ফলো করে এই ডিজাইনটা করে। তো আজকে আমি এখানে রাখছি। তোমাদের প্লেট গার্ডারের ফাইলটা তোমরা কমপ্লিট করবা। কমপ্লিট করে প্রসিডিওর যেটা আছে, আমি জানি না তোমাদের প্রসিডিওরটা কি বলতো, কি বলেছে? আমি তোমরা নোটিফিকেশন আকারে পেয়েছো। তোমার বাবু ছাড়া একটা কুইজ নেবে, আর স্টিল তোমাদের একটি হার্ড কপি তোমরা জমা দিবা না সফট কপি আকারে তোমাদের জমা দিতে বলেছে? স্যার কোনটা স্যার? এর যে রিপোর্টটা, আমাদের যে ফ্লিপকার্টার বা রূপ ট্রাস্টের রিপোর্টটা, এই রিপোর্টটা তোমাদের হার্ড কপি জমা দিতে হবে না, নাকি বলে? স্যার আমরা তো সবগুলা ল্যাবের ল্যাব রিপোর্ট গুলো অনলাইনে জমা দিয়েছি স্যার। আচ্ছা, আমি যেটা প্রিফার করি তোমরা অনলাইনে দিবা, ফাইন, বুঝছো? তোমার নামটা কি আমাকে বলো তো? তোমাদের একজন করেসপন্ডেন্ট করতেছে, ওর নাম তো ফিরোজ, তুমি কি ফিরোজ বলছো? হ্যালো, স্যার আপনার কথা বুঝি নেই। না, তোমার নামটা জিজ্ঞাসা করছিলাম আমি। স্যার আমার নাম রুম্মান। রুম্মাত, আচ্ছা রুম্মাত, শোনো, তোমরা তোমরা তো ওই গুগল ক্লাসরুমে তো সাবমিট করে রাখবাই, বুঝছো? সেখানে তো স্ক্যান করে রাখবা, তাই তো? জি স্যার। আচ্ছা, আমাকে এক কাজ করবা, তোমরা প্রত্যেকে ওই তোমরা তো হাতে করবা, হাতে করে স্ক্যান দেবো, ওই ফাইল আকারে, হ্যাঁ, ফাইল আকারে আমার কাছে পাঠিয়ে দিবা। পোস্ট করবা। এটা তোমাদের শেষ হয়ে গেলে, তোমাদের তো ধরো পরীক্ষা 4 তারিখ থেকে শুরু হচ্ছে। আমার কথা হচ্ছে যে আমার তোমাদের ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার টাইমের ভিতরে আমাকে দিলেই হবে। মেল কুরিয়ার করবা অথবা মেল করবা আমাকে, হ্যাঁ?
স্যার পরীক্ষার মাঝখানে স্যার কেমনে দিব স্যার? তখন তো স্যার যদি না দেয় স্যার ক্লিয়ার করাটা তো ঝামেলা স্যার। তোমাদের তো ধরো পরীক্ষার পর পরই রেজাল্ট তো আবার আমাদের দিয়ে দিতে হবে, তাই না? তো তোমরা চেষ্টা করবা যেহেতু আমার মনে হয় ফাইনাল পরীক্ষা শেষের 3 দিনের ভিতরে, 3 থেকে 4 দিনের ভিতরে দেওয়ার চেষ্টা করবা। পারবে না? স্যার পরীক্ষা শেষ হওয়ার পরে মানে আমরা যদি এক সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিই স্যার সেটা ভালো হয় স্যার। 1 সপ্তাহ চাচ্ছ? জি স্যার, কারণ স্যার আমাদের তো এখন মানে ডিএল এর মাঝখানে আবার এটা নিয়ে পাঠানো নিয়ে অনেক অসুবিধা নাই, অসুবিধা নাই। তুমি 1 সপ্তাহের ভিতরে আমাকে একটু, এমনি তো তোমরা তো ইটে সব করতে রাখবাই এইতে গুগল ক্লাসরুমে, না? স্যার সবাই তো স্যার গুগল ক্লাসরুমেই আর কি আপলোড নিচ্ছে, মানে কাউকে অসুবিধা নাই, আমি গুগল ক্লাসরুম দেখে মার্কটা দিয়ে দেবো। আর সফট কপি, হার্ড কপিটা তোমরা 1 সপ্তাহ সময় নিয়ে আমাকে পাঠিয়ে দিও। হ্যাঁ স্যার হার্ড কপিটা কিভাবে পাঠাবো স্যার? এটা তো ক্যাম্পাসে আসতে হবে স্যার। ফাইনাল পরীক্ষার আগে না, ফাইনাল পরীক্ষার ক্যাম্পাসে তো পরে। স্যার এটা আসা লাগবে। সেটা আমরা স্যার গুগল ক্লাসরুমে আমরা আপলোড করে দিলাম স্যার, এটা স্যার সবচেয়ে বেটার হয় না? সব স্যারই এভাবেই নিচ্ছে না স্যার। না, দিবা সেটাও ঠিক আছে, দিলে হবে কি আমার না, আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা গুগল ক্লাসরুমে দিবা, সমস্যা নাই। স্যার আমরা ভার্সিটি খুললে আপনাকে হার্ড কপিটা পাঠিয়ে দিব স্যার। আচ্ছা আচ্ছা, স্যার, ঠিক আছে। আচ্ছা, জি স্যার এটাই তো, মানে এখন আমরা স্যার গুগল ক্লাসরুমে দিয়ে দিই স্যার, ভার্সিটি যেদিন খুলবে স্যার ওই দিন হ্যাঁ, গুগল ক্লাসরুমে দিয়ে দাও, আমি অ্যাসাইনমেন্ট আকারে তোমাদেরকে দিয়ে দেবো, ওখানে তোমরা সাবমিট করবে, ঠিক আছে? জি স্যার, জি স্যার। তো আমি শেষ করতে চাচ্ছি, ভালো থেকো। কোনো কোশ্চেন যদি বুঝতে, তোমরা অ্যাসাইনমেন্ট করার সময় প্রবলেম থেকে যদি বুঝতে অসুবিধা হয় আমাকে তোমরা নক করবে, ঠিক আছে? স্যার আর একটা কথা ছিল স্যার, ওই স্যার বলো। 3-1 এর স্যার স্ট্রাকচারে তো স্যার অনেক কিছু পড়াইছিলেন, ইনফ্লুয়েন্স লাইন ওগুলোকে স্যার একটু রিভাইজ দেওয়া যাবে? আমাদের তো স্যার মেকআপ ক্লাস নেওয়ার কথা ছিল। পরে নুসরাত ম্যাডাম, তোমাদের নুসরাত ম্যাডাম নিয়েছে না? না স্যার, আমাদের তো এখনো কেউই ক্লাস নিচ্ছে না। আমাদের তো স্যার এই সপ্তাহ থেকে ক্লাস নেওয়ার কথা। আমরা তো স্যার এই পড়াগুলা 6 মাস 1 বছর আগে পড়ছি স্যার, এগুলা তো একটু না দেখাই দিলে আমরা কিভাবে পরীক্ষায় বসবো স্যার? একটু আলাপ করো না এর সঙ্গে, কি বলে দেখো তো। হ্যাঁ, একটু এর সাথে আলাপ করো। স্যার আমাদের তো টাইম দিছিল যে স্যার মানে আমাদের তোমাদের যদি মনে হয় তোমরা ভুলে গেছো, এটা একদম বাস্তব সত্য কথা, অবাস্তব কোনো কিছুই নাই। কারণ অনেক দিন হলে তোমরা হয়তো 3-1 করেছো, তাই না? জি স্যার, এই জন্য স্যার 4 তারিখের এক্সামটা আমাদের জন্য প্রেসার হয়ে যেতেছে। একটু দেখো, আলাপ করো তোমাদের হেডস্যারের সঙ্গে, বিষয়গুলি তো ধরো অনেক টিচার হয়তো এই মুহূর্তে হয়তো হেড বললে হয়তো বা উনি হয়তো রিভিউ ক্লাস নিতে পারে, ঠিক আছে? তো আলাপ করো। জি স্যার। তো ভালো থেকো। আজকে আমি এখনো লাঞ্চ করি নাই, দোয়া করো আমার জন্য, তোমাদের জন্য দোয়া রইল। ওকে স্যার। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তোমাদের আমি ধরে নিচ্ছি তোমরা সবাই আছো, অ্যাটেন্ডেন্স দিলাম না, ঠিক আছে? তোমরা সবাই আছো? জি স্যার, সবাই মোটামুটি উপস্থিত। আচ্ছা ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার।